কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতির পরবর্তী অংশ। আমাদের দেশে এক একজন এইরকম মানুষ দেখিতে পাওয়া যায়। তাহার চরিত্রের একটি বিশেষ শক্তি প্রভাবে সমস্ত পরিবারের অথবা গ্রামের কেন্দ্রস্থলে অনায়াসে অধিষ্ঠিত হইয়া থাকেন। ইহারাই যদি এমন দেশে জন্মিতেন যেখানে রাষ্ট্রীয় ব্যাপারে, বাণিজ্য ব্যবসায় ও নানাবিধ সর্বজনীন কর্মে সর্বদাই বড় বড় দল বাঁধা চলিতেছে, তবে ইহারা স্বভাবতই গণনায়ক হইয়া উঠিতে পারিতেন। বহু মানবকে মিলাইয়া এক একটি প্রতিষ্ঠান রচনা করিয়া তোলা বিশেষ এক প্রকার প্রতিভার কাজ। আমাদের দেশে সেই প্রতিভা কেবল এক একটি বড় বড় পরিবারের মধ্যে অখ্যাতভাবে আপনার কাজ করিয়া বিলুপ্ত হইয়া যায়। আমার মনে হয় এমন করিয়া শক্তির বিস্তর অপব্যয় ঘটে। এ যেন জ্যোতিষ্ক লোক হইতে নক্ষত্রকে পারিয়া তাহার দ্বারা দেশলাই কাঠির কাজ উদ্ধার করিয়া লওয়া। ইহার কনিষ্ঠ ভাই গুণদাদাকে বেশ মনে পড়ে। তিনিও বাড়িটিকে একেবারে পূর্ণ করিয়া রাখিয়াছিলেন। আত্মীয় বন্ধু, আশ্রিত, অনুগত, অতিথি অভ্যাগতকে তিনি আপনার বিপুল ঔদার্যের দ্বারা বেষ্টন করিয়া ধরিয়াছিলেন। তাহার দক্ষিণের বারান্দায়, তাহার দক্ষিণের বাগানে, পুকুরের বাঁধা ঘাটে, মাছ ধরিবার সভায় তিনি মূর্তিমান দাক্ষিণ্যের মতো বিরাজ করিতেন। সৌন্দর্যবোধ ও গুণগ্রাহিতায় তাহার নধর শরীর মনটি যেন ঢলঢল করিতে থাকিত। নাট্যকৌতুক, আমোদ উৎসবের নানা সংকল্প তাহাকে আশ্রয় করিয়া নব নব বিকাশ লাভের চেষ্টা করিত। শৈশবের অনধিকারবশত তাহাদের সে সমস্ত উদ্যোগের মধ্যে আমরা সকল সময় প্রবেশ করিতে পারিতাম না, কিন্তু উৎসাহের ঢেউ চারিদিক হইতে আসিয়া আমাদের ঔৎসুক্যের ওপর কেবলই ঘা দিতে থাকিত। বেশ মনে পড়ে, বড়দাদা একবার কি একটা কিম্ভূত কৌতুকনাট্য রচনা করিয়াছিলেন। প্রতিদিন মধ্যাহ্নে গুণদাদার বড় বৈঠকখানা ঘরে তাহার রিহার্সাল চলিত। আমরা এবাড়ির বারান্দায় দাঁড়াইয়া খোলা জানালার ভিতর দিয়া অট্টহাস্যের সহিত মিশ্রিত অদ্ভুত গানের কিছু কিছু পদ শুনিতে পাইতাম এবং অক্ষয় মজুমদার মহাশয়ের উদ্দাম নৃত্যেরও কিছু কিছু দেখা যাইত। গানের এক অংশ এখনো মনে আছে। ও কথা আর বলো না, আর বলো না, বলছো বধূ কিসের ঝোঁকে, এ বড় হাসির কথা, হাসির কথা, হাসবে লোকে, হা হা হা, হাসবে লোকে। এত বড় হাসির কথাটা যে কি তা আজ পর্যন্ত জানিতে পারি নাই, কিন্তু এক সময়ে জানিতে পাইব, এই আশাতেই মনটা খুব দোলা খাইত। আজ এই পর্যন্ত। পরবর্তী অংশ পরবর্তী দিনে। যদি আমার ভিডিওটি ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। নমস্কার।